একে একে অপর্ণা সোম, শ্রাবণী বাহাল এবং রাখি মিত্রের কাছে। আর পরবর্তী অনুষ্ঠানের জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি বর্ণালী বসুকে। নমস্কার, শুভ সন্ধ্যা। স্যার এবং ম্যামকে আমার প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকল সতীর্থদের আমার শুভেচ্ছা জানিয়ে আমার নিবেদন কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা একবার তুমি। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে। পাথর 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 আর নদী সমুদ্রের জল। নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো। ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সলমা চুমকে জরিমাখা প্রতিমা। বহুদূর হেমন্তের পাঁশুটে নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি। বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো। চিঠিপত্রের বাক্স বলতে তো কিছু নেই, পাথরের ফাঁক ফোকরে রেখে এলেই কাজ হাসিল। অনেক সময় তো ঘর গড়তেও মন চায়। মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে। আমাদের সবই দরকার। আমরা ঘর বাড়ি করব, সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব। রূপলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। নমস্কার। স্যার ও ম্যামকে আমার প্রণাম জানাই। উপস্থিত সমস্ত আমার সতীর্থদের আমার শুভেচ্ছা জানিয়ে আজ আমার কবিতা নতুন বছর। নতুন বছর আসতে এখনো দেরি আছে, তবে খুব বেশি দেরি নেই। আজকে 2025-এর নভেম্বরের তৃতীয় সপ্তাহ। তাই 2026 নতুন বছর প্রায় দোরগোড়ায় উপস্থিত। তাই আজকে আমি নতুন বছরকে আহ্বান জানিয়ে কবি দুর্গা বেরার লেখা একটি কবিতা নতুন বছর পড়ে শোনাচ্ছি আপনাদের। কবিতা ও নতুন বছর লিখেছেন কবি দুর্গা বেরা। নতুন বছর ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষ প্রীতি আয়ু চায়, প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি, এসো হে নতুন বছর। আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর। তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর। খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর। ধর্ম অধর্ম যে যাই বলুক সকল ধর্ম রেখো। কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ হবে প্রসাদ খেকো। হিংসা লালসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও। নতুন বছর ধর্ষক খুনের গুম ঘরে তালা ঝুলিও। নতুন বছর সুখামুখে তুমি ভর পেট ভাত দিও। ঘরে দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও। নতুন বছর বন্ধুতা দিও, দিও বা দরাজ দিল। মতবিরোধ হয়েছিল যাদের, তাদের হোক অন্তমিল। দাম না পাওয়া ফসল যেন ফলিও না কখনো। না মরে যারা মরে মরে থাকে তাদের কিন্তু বাঁচিও।
স্বপ্ন লেখার মনের খাতায় সফলতা ভরে দিও। মানুষ যত সুখ পেতে চায় তার চেয়ে বেশি দিও। পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে নিও, তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও। ছলনাকারীর মুখোশগুলো এবছরে টেনে খুলো, তোমার হাতেই বন্দি করো ঝুটমুট প্রেমগুলো। সকলের এ মাটির বুকে সবখানেতেই সতের আবাসে রেখো, সকলের আয়ু দীর্ঘায়ু করে বিনি সুতোয় গেথো। মানুষে মানুষে খুনসুটি দিও, সেবি মন দিও কিছু। স্বেচ্ছাচারিতা যেন চলে যায় স্বেচ্ছাসেবীর পিছু। যেখানেই রাত সেখানেই কাত হয় যে মানুষগুলো, তাদের কিন্তু গড়ে দিও এক একটি চালচুলো। গলি মারে গলি খায় যারা দিনে অথবা রাতে, আগে থেকে তাদের ফিরিয়ে দিও বাউলের আখড়াতে। যার জীবনের কালো ছায়া হয় জীবনের জল ছবি, সাবধানী চালে তাকে বলো হতে নবী অথবা কবি। এ ধরার বুকে মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে। ও নতুন বছর, নতুন বছর, কথা দাও তবে পুরো 16 আনা উসুলে। ও নতুন বছর, কথা দাও, কথা দাও তবে পুরো 16 আনা উসুলে। শুভ সন্ধ্যা সবাইকে। ম্যাম ও স্যারকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার। আজকের এই বিশেষ হৈমন্তিক সন্ধ্যায় আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত লেখা শীত। শীতের হাওয়া হঠাৎ ছুটে এলো, গানের বেলা শেষ না হতে হতে মনের কথা ছড়িয়ে এলো মেলো, ভাসিয়ে দিল শুকনো পাতার স্রোতে। মনের কথা যত উজান তরির মতো, পালে যখন হাওয়ার বলে মরণ পানে নিয়ে চলে। চোখের জলের স্রোত যে তাদের টানে পিছু ঘাটের প্রাণে। যেথায় তুমি প্রিয়ে একলা বসে আপন মনে আঁচল মাথায় দিয়ে। ঘোরে তারা শুকনো পাতার পাকে, কাপন ভরা হিমের বায়ু ভরে। ঝরা ফুলের পাপড়ি তাদের ঢাকে, লুটায় কেন মরা ঘাসের পরে। হলো কি দিন সারা বিদায় নেবে তারা, এবার বুঝি কুয়াশাতে লুকিয়ে তারা পৌষ রাতে। ধুলার ডাকে সাড়া দিতে চলে যেথায় ভূমিতলে। একলা তুমি প্রিয়ে বসে আছো আপন মনে আঁচল মাথায় দিয়ে। মন যে বলে নয় কখনোই নয়, ফুরাইনি তো ফুরাবার এই ভান। মন যে বলে শুনি আকাশময় যাবার মুখে ফিরে আসার গান। শীর্ণ শীতের লতা আমার মনের কথা, হিমের রাতে লুকিয়ে রাখে নগ্ন শাখার ফাঁকে ফাঁকে। ফাল্গুনেতে ফিরিয়ে দেবে ফুলে তোমার চরণ মূলে। যেথায় তুমি প্রিয়ে একলা বসে আপন মনে আঁচল মাথায় দিয়ে। একলা বসে আপন মনে আঁচল মাথায় দিয়ে। নমস্কার। অনেক ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার জন্য। আমরা এত সুন্দর সুন্দর কবিতা শুনছি, আর আমাদের এই অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে সাজাতে সাহায্য করছেন আবহ দিয়ে সমর দত্ত মহাশয়। তাকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি অনিন্দিতা মুখোপাধ্যায়, সুমিতা রায়চৌধুরী এবং অরুণিমা ভট্টাচার্যকে। অন্যরকম শীত। শীতের সকালে দুই বান্ধবী মুখোমুখি। হাই অ্যাঞ্জেলা, এই কোথায় যাচ্ছিস রে? অনেক দিন পর দেখা বল। হ্যাঁ সত্যি,
কতদিন পর তোকে দেখলাম। তা তোর জীবনে কি চলছে রে? আমি তো হায়ার সেকেন্ডারি স্কুলে আছি, জানিস নিশ্চয়ই। তাছাড়া বেশ কয়েকটা এনজিওর সাথে যুক্ত। কিছু কষ্টে থাকা মানুষের পাশে থাকার চেষ্টা আর কি। জানি না কতটা পারি। তা তুই কি করছিস এখন? আমি তো ফ্যামিলি বিজনেস জয়েন করেছি রে। তা তোর চাকরির খবরটা তো জানি। তা এনজিওর ব্যাপারটা কি বস? আরে বলছি। তা তুই তো খুব ব্যস্ত দেখছি। তা কিসের এত ব্যস্ততা সখী? আসলে উইন্টার আসছে তো। উইন্টার মানে তো ফেস্টিভ সিজন, পিকনিক, ট্যুর, গেট টুগেদার, পার্টি। তাই মলে যাচ্ছি কিছু শপিং করতে। হ্যাঁ, বড় লোকের লাডলি বলে কথা। তোদের ক্লাসের কাছে তো আবার শীতকাল মানে আনন্দ, হই হুল্লোড়, দামি পোশাক গায়ে চাপিয়ে বিদেশি খানাপিনার মাধ্যমে ফেস্টিভ মুডে মেতে থাকা। কি ঠিক বললাম তো? হ্যাঁ অবশ্যই, উইন্টার মানে তো ফেস্টিভিটি। বাহ, আদর্শ বড়লোকের তনয়ার মতো কথা। তা মাই ডিয়ার ফ্রেন্ড, তোর কাছে উইন্টার মানে কি? আমার কাছে উইন্টার মানে অনেক অনেক ফ্যাকাশে মুখের মানুষের শীতে কুঁকড়ে থাকা, গরম পোশাক কম্বলের অভাবে বিনিদ্র রাত কাটানো, ছোট ছোট বাচ্চার বয়স্ক মানুষের কনকনে শীতের দাপট সহ্য করতে না পারা, কখনো কখনো মৃত্যুর কোলে ঢলে পড়া। বাবা, তুই তো পাক্কা সোশ্যাল অ্যাক্টিভিস্টের মতো কথা বলছিস রে। না ঠাট্টা করিস না। এটাই আমাদের দেশের প্রতিটা স্টেশন, ফুটপাত, রাস্তার আনাচে কানাচে, বস্তিতে শীতের প্রতিটা দিনের প্রতিটা রাতের ছবি। সত্যি এই দিকটা তো কোনো দিন ভেবে দেখিনি। আচ্ছা, আমি কি কোনোভাবে হেল্প করতে পারি ওদের? হ্যাঁ অবশ্যই পারিস। উইন্টার ফেস্টিভ্যালসের ওপরে তোরা অ্যাটলিস্ট তুই যে টাকা খরচ করিস তার একটা অংশ দিয়ে তো কিনতেই পারিস কিছু শীতের পোশাক, কম্বল, খাবার আর ওষুধ। আর দিতে পারিস শীতের দাপটে কষ্টে থাকা ওই মানুষগুলোকে। হ্যাঁ, তা অবশ্যই পারি। আচ্ছা, তোর হাতে দুটো বড় বড় ব্যাগে কি আছে রে? এগুলোতে কিছু কম্বল, শীতের পোশাক, খাবার, ওষুধ এইসব আছে রে। আমার সাধ্য মতো আর কি। সত্যি মহৎ প্রচেষ্টা রে। আমিও ভাবছি যোগ দেব তোর দলে, দাঁড়াবো তাদের পাশে যাদের কাছে শীত মানে কষ্ট আর বিভীষিকার আর এক নাম। বাহ বাহ, এই তো প্রকৃত মানুষের মতো কথা। জানিস রঞ্জনা, আজ আমার সাথে পরিচয় হলো এক অন্য রকম শীতের। কিরে, খুব ইমোশনাল হয়ে গেছি দেখছি। চল পরিবেশটা একটু হালকা করা যাক। আয় না, দুকলি গান গাই আর কিছুক্ষণের জন্য ফিরে যায় স্কুল কলেজের আনন্দমুখর সেই দিনগুলোতে। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি নিবেদন করব কবি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কবিতা যদি নির্বাসন দাও। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম।
এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুঠেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কান তবু এক একটি অপরূপ ভোর। বাজারে কুড়োতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শট তঞ্চকের এত ছদ্মবেশ। রাত্রি শিশিরে কাঁপে ঘাসফুল। এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক? আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি? মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি? নেই কি খেজুরের রসের ঘ্রাণ? শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর? বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। সুন্দর কবিতা শুনলাম, আর এখনও কবিতা শুনবো। আরও কবিতা শোনার অনেক বাকি রয়েছে, সেই জন্য আমি মঞ্চে প্রস্তুতি নেওয়ার জন্য ডেকে নেব স্বপ্না বক্সী, দীপঙ্কর চক্রবর্তী, সুদীপ্ত সোম, রিঙ্কু ঘোষ। নমস্কার। আজকে হৈমন্তী সন্ধ্যায় আমার সব বন্ধুদের অনেক শুভেচ্ছা, আর সাথে আমাদের প্রণম্য স্যার আর ম্যামকে আমার অনেক ভক্তি শ্রদ্ধা সমেত প্রণাম। আজকে আমি কবিতাটি যে বলবো, কবিতাটির নাম হচ্ছে 20 বছর পরে। লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ক্ষেতের পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সরকা শোগলার মাঠের ভিতরে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে, মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাস পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরিষের অথবা আমের, ঝাউয়ের অথবা জামের। 20 বছর পরে তখন তোমারে নাই মনে, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে
পেঁচান আমি, বাবলার গলির অন্ধকারে, অসথের জালনার ফাঁকে কোথায় লুকায় আপনারে? চোখের পাতার মতো নেমে চুপি চিলের টানা থামে, সোনালি সোনালি চিল শিকার করে নিয়ে গেছে তারে। 20 বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। নমস্কার। আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূল্যপ্রাপ্তি ও তার সাথে এক লাইন গান। অঘ্রাণে শীতের রাতে, নিষ্ঠুর শিশির ঘাতে, পদ্মগুলি গিয়াছে মরিয়া। সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া। তুলিল এ বেচিবারে, গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন। হেনকালে হেরি ফুল, আনন্দে পুলকাকুল। পথিক কহিল একজন, অকালের পদ্ম তব, আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার। বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাঝ, তার পায়ে দিব উপহার। মালি কহে 1 মাসা, স্বর্ণ পাব মনে আশা। পথিক চাহিল তাহা দিতে, হেন কালে সমারোহে বহু পূজা অর্ঘ্য বহে। নৃপতি বাহিরে আচম্বিতে, রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত। চলেছেন বুদ্ধ দর্শনে, হেরি অকালের ফুল। শুধালেন কত মূল, কিনি দিব প্রভুর চরণে। মালি কহে হে রাজন, স্বর্ণমাশা দিয়ে পণ, কিনিছেন এই মহাশয়। 10 মাসা দিব আমি, কহিলা ধরণী স্বামী। 20 মাসা দিব, পান্থ কয়। দোহে কহে দেহ দেহ, হার নাহি মানে কেহ। মূল্য বেড়ে ওঠে ক্রমাগত, মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে। তারে দিলে আরো পাবো কত। কহিল সে করজোরে, দয়া করে ক্ষম মোরে, এ ভুল বেচিতে নাহি মন। এত বলি ছুটিল সে, যেথা রয়েছেন বসে। বুদ্ধদেব উজলি কানন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বসেছেন পদ্মাসনে, প্রসন্ন প্রশান্ত মনে। নিরঞ্জন আনন্দ মূরতি, দৃষ্টি হতে শান্তি ঝরে। স্ফুরিছে অধর পরে, করুণার সুধাহাস্য জ্যোতি। সুদাস রহিল চাহি, নয়নে নিমেষ নাহি। মুখে তার বাক্য নাহি সরে। সহসা ভূতলে পড়ি, পদ্মটি রাখিল ধরি। প্রভুর চরণ পদ্ম পরে, বরশি অমৃত রাশি। বুদ্ধ শুধালেন হাসি, কহ বৎস কি তব প্রার্থনা। ব্যাকুল সুদাস কহে, প্রভু আর কিছু নহে। চরণের ধুলি 1 কণা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার
অন্ধকার হে আমার, ডুবাও চোখের জলে আমার, মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলার তলে। নমস্কার। আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আগমন। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দুই একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলেম আলস ভরে, দুই একজনে বলেছিল দুধ এলো বা তবে, আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গরজনি। ক্ষণে ক্ষণে চেতন করি, কাঁপল ধরা থরহরি, দুই একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনি। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দুই একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায়রে ভাগ্য, হায়রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা। দুই একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরে রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিকি ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতে রাজা। নমস্কার, আমি সুদীপ্ত সোম। স্যার এবং ম্যামকে শ্রদ্ধা জানিয়ে আমার লেখা হেমন্ত পড়ছি। কার্তিক অঘ্রাণ 2 মাস, ভরা হেমন্তের সুবাস, নয়নজুলিতে পানি ফল, বাতাসে হিমের ঢল। নেই নিম্নচাপ আর বৃষ্টি, মাঠ ভরা প্রকৃতির সৃষ্টি। সোনালি ধানে পূর্ণ মড়াই, কপি বেগুন শিমের বড়াই। সুস্বাদু বকফুলের বড়া, রসনায় নাড়ে কড়া। চড়ার আগে দিনের রোদ, গোধূলিতে ভাসে সুবোধ। সকালের নরম আলো লাগে বড়ই ভালো। নতুন ধানে নবান্ন উৎসব, শহর গ্রামে মাতে সব। প্রস্তুতি চলে শীতের আহ্বান, হরিমন্তী হিমে সিক্ত প্রাণ। ঋতু পরিবর্তনে হতে হয় সাবধান, অবজ্ঞা নয় সঠিক পরিধান। উপভোগ্য বাংলা চতুর্থ ঋতু, সাবধান লাগতে পারে ঠান্ডা কিন্তু। নমস্কার। নমস্কার, আমার আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের রচিত প্রার্থী। হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে।
হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতস্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে হয়তো একদিন আমরা প্রত্যেককেই এক একটি জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। নমস্কার।